বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বুথ থেকে আজ সংগ্রহ হয়েছে 49,51,000 টাকা। সংগ্রহ হয়েছে প্রচুর কাপড়ও। মঙ্গলবার বন্যা দুর্গত এলাকায় 24 ট্রাক ভর্তি করে পাঠানো হয়েছে 30,000 খাবারের প্যাকেট। দেশের বন্যা কবলিত জেলাগুলোতে দুর্গত মানুষের সহায়তায় ত্রাণ সংগ্রহ ও পৌঁছে দিতে বিরামহীন কাজ করে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বুথ থেকে সংগ্রহ করা হচ্ছে নগদ টাকা, শুকনো খাবার, পানি ও কাপড়। সাড়া দিচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। সুষ্ঠুভাবে ত্রাণ প্যাকেজিং ও দুর্গত এলাকায় পৌঁছে দিতে নিরলস কাজ করছেন স্বেচ্ছাসেবকরা। সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত যতক্ষণ পারি আমরা কাজ করে যাচ্ছি। 24 ঘন্টায় কাজ চলতেছে। কিছু কিছু মানুষ আছে যারা আমাদের ভলেন্টিয়ার, যারা রাতে ঘুমাইতেছে না, তারা সব সময় এখানে থাকতেছে এবং পুরো দেখাশোনার ব্যাপারটা করতেছে। দুর্গত এলাকায় সুষ্ঠুভাবে পাঠানো হচ্ছে ত্রাণ সামগ্রী। গণত্রাণ সংগ্রহের ষষ্ঠ দিনে নগদ টাকা উঠে প্রায় 50 লাখ। আজকে আমাদের বিকাল 5টা অবধি টিএসসিতে নগদ অর্থ সংগ্রহ 49,51,800 টাকা। ব্যাংকিং এর হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত না, এবং বাচ্চারা যেই ব্যাংক দিয়ে গেছে মাটির ব্যাংকগুলো, সেগুলোর যে পয়সা, এগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত না। ডাকসু এবং টিএসসি থেকে 12টি করে প্রায় 24টি ট্রাক অলরেডি বন্যা কবলিত এলাকার জন্য রওনা দিয়েছে এবং এই 24টি ট্রাকে প্রায় 30,000-এর মতো প্যাকেজ রয়েছে। ত্রাণ সংগ্রহ ও বিতরণ নিয়ে নানা বিভ্রান্তিকর গুঞ্জনের জবাব দেন সমন্বয়করা। আপনারা দেখছেন যে এখানে কাপড়ের যে বস্তাগুলো রয়েছে, এগুলো অনেকেই মনে করছে এগুলো আসলে খাবার, ত্রাণ। আমরা মনে ত্রাণ দিচ্ছি না বা বিতরণ হচ্ছে না। বাইরে যেগুলো দেখছেন এগুলো খাবারের প্যাকেটের মতো হলেও এগুলো আসলে খাবার নয়, এগুলো হচ্ছে কাপড়। এই কাপড়গুলো আর এখানে থাকবে না, এগুলো একটা সমাধান আমরা করব। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পাশাপাশি কাজ করে যাওয়ার কথাও জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রিফাত আসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।